আপনার মোবাইল চলবে পানির মতন, একেবারে পানির মতন ক্লিয়ারলি চলবে। আপনি যখন ব্লগ ভিডিও বা বিভিন্ন ভিডিও তৈরি করেন তখন অসংখ্য ভিডিও তৈরি করা হয়ে যায়, আপনার মোবাইলে অসংখ্য ভিডিও তৈরি হয়ে যায়, তখন আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরও আমাদের মোবাইলগুলো দেখবেন অতি তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়, অথবা মোবাইলগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, বা মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, হ্যাং দেখা দেয়, বা বিভিন্ন ধরনের অনেক সমস্যা দেখা দেয়। অথবা কারো মোবাইলে রিস্টার্ট মারার জন্য অনেকেই আমরা প্রচলিত হয়ে থাকি কীভাবে পুনরায় সব কিছু নতুন নতুন আপডেট করা যাবে, অথবা মার্কেট থেকে কিনা আনা পর্যন্ত যেভাবে নতুন হয়ে থাকে এভাবে কিভাবে আমার মোবাইলটাকে আমি সুরক্ষিত রাখবো এবং আমার মোবাইলটা কিভাবে আমি পানির মতো ব্যবহার করতে পারবো। আজকের এই একটা সেটিং দেখলে আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারবেন, সকল অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এই কাজটা করতে পারবেন। তাহলে দেরি না করে আমার মোবাইল স্ক্রিনটারে লক্ষ্য রাখুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তাহলে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসতে হবে। এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন। এখানে লিখতে হবে রিসেট, RESET, রিসেট লিখে এরকম একটা সার্চ করবেন। সার্চ করার পর এখানে লেখা আছে রিসেট ফোন। এই অনেকের ক্ষেত্রে এটা নাও আসতে পারে, রিসেট অল সেটিংস লেখা আসতে পারে, রিসেট অ্যান্ড বা রিসেট সার্ভিস এরকম লেখা আসতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, যেহেতু আমার এখানে রিসেট ফোন লেখা আছে তাহলে আমি এই রিসেট ফোনের মধ্যে ক্লিক করে দিব। রিসেট ফোনের মধ্যে ক্লিক করে দেওয়ার এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে বুঝতে হবে আপনার যদি ফোনের মধ্যে যতগুলো ডাটা ব্যবহার করা আছে, অর্থাৎ ডাটা দিয়ে যেগুলো ফ্যাক্স ব্যবহার করা আছে, অ্যাপস ব্যবহার করা আছে, অর্থাৎ যেগুলো অ্যাপস আছে আপনি মোবাইলটা কেনার আগ পর্যন্ত যতগুলো কিছু ব্যবহার করছেন এগুলো যদি সবগুলো রিমুভ করে দিতে চান, তাহলে রিসেট অল ডাটার মধ্যে ক্লিক করতে হবে। যেহেতু আমরা সেটিংসগুলোকে রিসেট করব তাহলে আপনাকে এখানে লেখা আছে রিসেট অল সেটিংস, এখানে লেখা আছে রিসেট অল সেটিংস, তারপরে লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস। আপনারা এই দুইটা কাজ নিয়ে করবেন, রিসেট নেটওয়ার্ক সেটিংস এবং রিসেট অল সেটিংস। আপনাকে রিসেট অল সেটিংসের মধ্যে ক্লিক করে দেবে। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে অথবা আপনার পাসওয়ার্ডটা চাইবে মোবাইলের, এখানে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর রিসেট অল সেটিংস এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার লেখা আসবে রিসেট অল সেটিংস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন আপনার মোবাইলের যে সমস্যা আসছিল, অর্থাৎ আপনার সেটিংসের মধ্যে যত ধরনের সমস্যা ছিল সবগুলো সমস্যার সমাধান হয়ে গেছে। দেখেন আমার ফোনটা এতক্ষণ ছিল কালো, এখন কিন্তু সাদা হয়ে গেছে। যেহেতু আমার ফোনটা আগের মতো যতগুলো সেটিংস আসলে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার সেটিংস যতগুলো পরিবর্তন আমার সেটিংসে যত ধরনের সমস্যা ছিল সবগুলো পরিবর্তন হয়ে গেছে। আমি সাজেস্ট করব আপনাকে এটা কয়েক মাস পর পর এটা রিসেট মারার জন্য। যদি রিসেট মারেন তাহলে আপনার ফোনটা কখনোই গরম হবে না, আপনার ফোনটা কখনোই দুর্বল হবে না, আপনার ব্যাটারি কখনোই গরম হবে না। একবার ওটি মানে মার্কেট থেকে যেরকম কিনছেন ঠিক আপনার সেটা এমনই থাকবে। তারপর আপনাকে কি করতে হবে, রিসেট নেটওয়ার্ক, এই রিসেট নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন। এই রিসেট নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন। আপনার ধরেন না ওয়াইফাই, ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে যতগুলা ব্যবহার করছেন, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছেন, যদি এগুলোর মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়ে থাকে সবগুলো এগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্টটা চাইবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফোনের যতগুলা আছে সবগুলা রিমুভ হয়ে যাবে। আবারই ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আবারই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অলরেডি এখানে লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস, রিসেট নেটওয়ার্ক সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। অলরেডি আপনার যতগুলো সমস্যা ছিল, আপনার নেটওয়ার্কের যতগুলো সমস্যা ছিল সবগুলা ডিলিট হয়ে যাবে। এরকমভাবে আপনি চাইলে প্রতি মাসে অথবা কয়েক মাস পর পর এগুলা রিসেট মারতে পারেন। আপনার ফোনটা এভাবেই আপনি সুরক্ষিত রাখতে পারেন। ফোনের যতগুলো অ্যাপস অথবা আপনার ফোনটাকে আবার রিসেট মারার জন্য তাহলে আপনাকে রিসেট অল ডাটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন আমি ব্যাগে বেরিয়ে আসতেছি, আমার এখানে কোনো অ্যাপস ডিলিট হয় নাই। আমার এখানে যত ধরনের সেটিংস ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে, যত ধরনের ভুল সেটিংস ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। যে আমি যদি এখানে যদি রিসেট অল ডাটা দিতাম তাহলে আমার এখানে যতগুলা মানে ছিল অ্যাপস ছিল সবগুলো ডিলিট হয়ে যাইত। আপনি এই সেটিংটা করার পর নিশ্চিত আপনার মোবাইলটা অনেক সুরক্ষিতভাবে চালাইতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।